নমস্কার বন্ধুরা, আজকে দেখুন আমি ছোলার ডালের পরোটা করে দেখাবো। এই ডালটা আমি ভেজাতে দিয়েছিলাম, ভিজে গেছে দেখুন। এবার আমি যাচ্ছি মিক্সিতে বেটে নেব। আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। দেখুন আমার ছোলার ডালটা মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি পুর করে নেব এইটাতে আমি সর্ষে তেলও দেব না, সাদা তেলও দেব না, ঘিয়ে আমি করছি এই পুরটা। একটু জিরে দিয়ে দিচ্ছি, একটু হিং দিচ্ছি, আর এখানে কাঁচা লঙ্কা আর আদা কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ডালটা দিয়ে দিলাম, ছোলার ডালটা। আমি সম্পূর্ণ নিরামিষ করব এই ছোলার ডালের পরোটা। একটু হলুদ দিয়ে দিলাম, নুন, আর একটু চিনি। এই পুরটা করে তারপরে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা 20 মিনিটের মতো রেখে দেবো মেখে। দেখুন আমার এই পুরটা হয়ে গেছে, আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এই যে একটু ঘি দিয়ে আমি মশলাগুলো আবার একটু ভেজে এই পুরটা ওর মধ্যে দিয়ে দেব। এইখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার পুরগুলো দিয়ে দিলাম। বাস আমার পুর রেডি হয়ে গেল। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে পরোটাটা খেতে। দেখুন ময়দার ঢাকনিটা খুলে রাখলাম। আমি 20 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম ময়দাটা। একটু হাতের মধ্যে তেল লাগিয়ে আবার ময়দাটা একটু মেখে নিচ্ছি আরও। এবার আমি এক এক করে লেচি করে নিচ্ছি। আর এখানে দেখুন পুরের সব আমি করে রেখে দিয়েছি পরোটার মধ্যে দেওয়ার জন্য। এবার লেচিগুলো করে নিচ্ছি। দেখুন এরকম করে আমি এক একটা করে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। দেখুন বেলা হয়ে গেল পরোটা। এবার ভেজে নিচ্ছি, সাদা তেলে ভেজে নেব। আর একটা আবার লেচি আমি দেখুন করে রেখে দিয়েছি, এবার আমি বেলে নিচ্ছি। এই পরোটা খেতে খুবই টেস্টি লাগে, যে কোনো চাটনির সাথে খেতে পারেন। গরম গরম পরোটা আর চাটনি। এইদিকে আমার হয়ে গেছে এক পিঠ করে নিচ্ছি আবার। দেখুন সাদা তেলে আমি ভেজে নিচ্ছি। এই পিঠ ও পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে।
আমি এরকম করেই সব করে নেব এক এক করে। দেখুন আমি এই পিঠ ওই পিঠ করে ভালো করে ভেজে নিলাম, আবার আরেকটা এমনি করে করে আমি সব ভেজে নিয়েছি। এবার আরেকটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটাতেও আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে। দেখুন আমার ছোলার ডালের পরোটা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।